দীপ্তাশবাবুর কাছে সরাসরি আসবো। দীপ্তাশবাবু, এতক্ষণ যা আলোচনা হয়েছে তারপরে আমি বলছি পার্টি ইন পাওয়ার হিসেবে বিজেপির কিছু দায়িত্ব বর্তায়। সরকারি ক্ষমতার কথা জিজ্ঞেস করছি না, কিন্তু পার্টি ইন পাওয়ার হিসেবে সরকার তো যা করার করছে। আমিও প্রধানমন্ত্রীর দিকেই তাকি 5 জন ভারতীয় নাগরিক হিসেবে। বিজেপির সেই কর্তব্যগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? বিজেপির কি কর্তব্য, মানে বিশেষ করে এই জিগিরের উত্তর দেওয়াটা রোজকার বোধহয় কর্তব্য নয়, অন্য কিছু কর্তব্য জিগিরের আছে? উত্তর জিগির হয় না তো। জিগিরের উত্তর আমরা জিগিরে দেবো না, আমরা তো অসভ্যজাত নই। এবং আমরা তো বাংলাদেশে এখন যেটা চলছে বেসিক্যালি বিএনপি এবং এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারি দল, তাদের মধ্যে একটা কম্পিটিটিভ কমিউনালিজম চলছে যে কে কত বেশি ভারত বিরোধী, কে কত বেশি হিন্দু বিরোধী। তার উপরে তাদের সামনে যখনই একটা হোক, ট্রাম্প এলেই 20শে জানুয়ারির পরে ভোট তো করাতেই হবে, সেই সময় তাদের ভোটের মার্কেটে তাদের শেয়ারের ওঠানামাটা ডিপেন্ড করবে। কিন্তু বিজেপি তো সেই অসভ্য বর্বর দল নয়, বিজেপি সেই কম্পিটিটিভ কমিউনালিজমে যাবে না। এবার এখানে একটা জিনিস বুঝুন, আজকে বাংলাদেশটাকে যেমন সিরিয়াকে আল কায়েদাকে রিইনস্টেট করা হলো বাসাদকে সরিয়ে, বাংলাদেশে কিন্তু আইসিসকে ঢোকানো হলো। এই তথাকথিত মেধা অভ্যুত্থান মেধাবীদের মারফত তথাকথিত মেধাবীরা বাংলাদেশে কিন্তু আইসিসকে নিয়ে এলো। এবার আইসিসের লক্ষ্য কি তোমার মনে হয় যে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড? একেবারেই না। আজকে যেটা একটা খুব বিপদের ব্যাপার হতে পারে যে মমতা ব্যানার্জি যতই বলুন শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক, ইউএনওর পাঠানো হোক, কিন্তু কোনো দেশ তারা নিজে যদি আক্রান্ত না হলে এবং তারা নিজে যদি সাহায্য না চায়, তাহলে কিন্তু পিস কিপিং ফোর্স সেখানে। কিন্তু যতক্ষণ এই প্রভুরা আছে যারা বলছে টুকরো করো ঝরা রক্ত, ততক্ষণ তো ইংলিশ সাহায্য চাইবেন না। না 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 না, একদম এটা না, এটা একদম। কারণ এখানে একটা জিনিস যেটা হতেই পারে যে ইউনিস এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে একটা উনি চেষ্টা করে যাচ্ছেন লাগাতার, আমরা দেখতেই পাচ্ছি যে ইন্ডিয়া একটা মিলিটারি রিয়াকশন দিক, এবং সেটা দিলেই তাহলে উনি ইউএন পিস কিপিং ফোর্সের নামে ইউএস আর্মিকে ঢুকিয়ে চট্টগ্রাম পোর্ট থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক, এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা ইউএস আর্মির হাতে দিয়ে দেবেন। এক সেকেন্ড, আমার সময় একদম শেষ। দীপ্তাশবাবু, আমাকে শেষ করতে হবে। আমি জানি আজকে এই এত বড় একটা বিষয়ের জন্য সময় হয়তো একটু কম পড়লো, কিন্তু নিশ্চিতভাবে আমাদের আলোচনা করার সুযোগ আছে। বিশেষ করে দীপাঞ্জনবাবু এবং সালাউদ্দিন সাহেব দুজনেই ইঙ্গিত দিয়ে গিয়েছেন 20শে জানুয়ারির দিকে, সেদিকে আমাদের নজর থাকবে। আরও এমন বিতর্ক আলোচনা নিশ্চয়ই হবে। তবে আপনাদের আশীর্বাদ যেভাবে পেয়েছি এবং তাতে যেভাবে অনির্বাণের অগ্নিবাণ প্রাইম টাইমে এই সময়টাতে অর্থাৎ 5টা 57 থেকে বাংলা টেলিভিশন চ্যানেলের 1 নম্বর শো হয়েছে, তার জন্য আপনাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।